যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান এই যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পৌঁছেছে। কিন্তু এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্য, কৌশল এবং আত্মবিশ্বাসের এক কঠিন পরীক্ষা। যুদ্ধের শুরুতে মার্কিন ইসরায়েল জোট দ্রুত কিছু সামরিক সাফল্য অর্জন করলেও সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতায় ভিন্ন চিত্র তুলে ধরেছে। ইরান শুধু টিকে নেই, বরং প্রতিকূলতার মধ্যেও নিজেকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছে। এটাই আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। জীবনের মতোই যুদ্ধেও প্রথম সাফল্য সবকিছু নয়। অনেক সময় শুরুটা জোরালো হলেও শেষটা নির্ভর করে ধৈর্য, পরিকল্পনা এবং সংকট সামলানোর দক্ষতার উপর। এখানে ইরানের অবস্থান আমাদের শেখায় যে জাতি বা মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করে তাকে সহজে ভাঙা যায় না। চাপ যতই আসুক, যদি ভেতরের দৃঢ়তা অটুট থাকে তাহলে পরিস্থিতি বদলাতে বাধ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বর্তমান অবস্থান আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তারা এখন যুদ্ধের গতি নির্ধারণ করার চেয়ে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে বেশি ব্যস্ত। এর মানে কি? এর মানে তারা নিজেদের কৌশলগত দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। জীবনে এমন মুহূর্ত অনেক আসে যখন আমরা নিজের পথ নির্ধারণ করতে পারি না, বরং পরিস্থিতির চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হই। এই অবস্থাটা এড়াতে হলে শুরু থেকে স্পষ্ট লক্ষ্য এবং সঠিক পরিকল্পনা থাকা জরুরি। ওয়াশিংটন এবং তেল আবিবের লক্ষ্যগুলোর মধ্যে যে বিরোধ দেখা যাচ্ছে, সেটি আমাদের ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য। যখন একটি দলের বা একজন মানুষের ভেতরে দ্বন্দ্ব থাকে, তখন সে কখনোই পুরো শক্তি দিয়ে এগোতে পারে না। সফল হতে হলে নিজের লক্ষ্যকে পরিষ্কার করতে হবে, নিজের ভেতরে দ্বিধা দূর করতে হবে। একসাথে এগোতে হলে একসাথে ভাবতে হবে, এটাই সত্য। বর্তমান পরিস্থিতিতে আরেকটি বড় বিষয় হলো যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ তাদের দীর্ঘদিনের নীতির সাথে সাংঘর্ষিক। 1980 সালের কার্টার ডক্ট্রিন অনুযায়ী পারস্য উপসাগর অঞ্চলে অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কিন্তু আজকের বাস্তবতা দেখাচ্ছে নীতি আর বাস্তবতার মধ্যে ফারাক তৈরি হয়েছে। এখানেই আমাদের জন্য শিক্ষা, শুধু নীতি থাকলেই হবে না, সেই নীতিকে সময়ের সাথে মানিয়ে নেয়ার সক্ষমতাও থাকতে হবে। জীবনে আমরা অনেক সময় পুরনো বিশ্বাস বা সিদ্ধান্ত আঁকড়ে ধরে থাকি। যদিও পরিস্থিতি বদলে গেছে, কিন্তু যে মানুষ নিজেকে আপডেট করতে পারে না সে পিছিয়ে পড়ে। পরিবর্তনকে গ্রহণ করা দুর্বলতা নয়, বরং সেটাই বুদ্ধিমত্তা। এটা সবাই বোঝে না। এই যুদ্ধ আমাদের আরেকটি শক্তিশালী বার্তা দেয়। চাপের মুখে আসল চরিত্র প্রকাশ পায়। যখন সবকিছু সহজ থাকে তখন সবকিছুই শক্তিশালী মনে হয়, কিন্তু কঠিন সময়ে কে নিজের অবস্থান ধরে রাখতে পারে সেটাই আসল পরিচয়। ইরানের টিকে থাকার ক্ষমতা প্রমাণ করে শক্তি শুধু অস্ত্রে নয়, মনোবল এবং ঐক্যেও থাকে। আপনি যদি জীবনে কখনো এমন অবস্থায় পড়েন যেখানে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে মনে হয়, তখন এই বাস্তবতা মনে রাখবেন, পরিস্থিতি স্থায়ী নয়। যে আজ দুর্বল সে কাল শক্তিশালী হতে পারে, আর যে আজ শক্তিশালী সে কাল চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই নিজের অবস্থান ধরে রাখাই সবচেয়ে বড় বিজয়। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের শেখায় যে সাফল্য মানে শুধু এগিয়ে যাওয়া নয়, বরং টিকে থাকা। অনেক সময় জয় মানে প্রতিপক্ষকে হারানো নয়, বরং নিজের অবস্থান অটুট রাখা। জীবনে যারা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে পারে তারাই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে। তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে যুদ্ধ হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখবেন। প্রতিটি বাধা আপনাকে শক্তিশালী করার জন্যই আসে। আপনি যদি হাল না ছাড়েন, যদি নিজের লক্ষ্য পরিষ্কার রাখেন, যদি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত এটাই বলতে চাই, এই যুদ্ধ আমাদের একটা গভীর সত্য মনে করিয়ে দেয়। শক্তি কখনো একমুখী নয়। শক্তি হলো ধৈর্য, কৌশল, ঐক্য এবং আত্মবিশ্বাসের সমন্বয়। আপনি যদি এই 4টি জিনিস নিজের জীবনে ধরে রাখতে পারেন, তাহলে আপনি শুধু যুদ্ধ নয়, নিজের জীবনের প্রতিটি সংগ্রামেও বিজয়ী হবেন। মনে রাখবেন, ঝড় যত বড়ই হোক, যে গাছের শেকড় মাটির গভীরে, তাকে উপড়ে ফেলা যায় না। আপনার শেকড় যদি বিশ্বাস আর পরিশ্রমে গড়া হয়, তাহলে কোনো ঝড়ই আপনাকে হারাতে পারবে না। ভালো থাকবেন সবাই। মনে রাখবেন, যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে, শান্তি বয়ে আনে না। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।